বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের পেজে স্বাগতম জানাচ্ছি। যারা ইউটিউব চ্যানেলতে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিও শেষে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন অফিসিয়াল কিছু আলোচনা করার জন্য বসলাম। আজকের ভিডিওতে থাকবে গার্মেন্টস ডিপার্টমেন্টের যে কাজগুলা, সেই কাজ সম্পর্কে কিছু অভিজ্ঞ আইডিয়া এবং কিভাবে কাজগুলো করলে আমাদের দূরত্ব, প্রোডাক্টিভিটি এবং সব কিছু অ্যাডভান্সও সেটা। যেমন বিশেষ করে আমাদেরকে গার্মেন্টস সবার আগে কাটিংকে অ্যাডভান্স থাকা লাগবে, সাইজ সেট রেডি করতে হবে, সুইংয়ে অ্যাডভান্স, একটা স্টাইল চলাকালীনে আর একটা স্টাইলের সাইজ সেট অ্যাডভান্স করে ফেলতে হবে। সেটা প্রোডাকশনের লোকে যে আছে পারভেজ সাহেব, এদিকে পারভেজ সাহেবকে দেখাও। পারভেজ সাহেব এবং পারভেজ সাহেবের যে ইনচার্জ আছে, সুইং ইনচার্জ, একটু হোল্ডে রাখো। এটা সাইজ সেটটা কী কী সাইজ সেট আছে আমার থেকে প্লেন নিতে হবে। আমি তো একটা শিডিউল দিব, প্লেন দিব, একটার পর একটা প্লেন দিব। আমাদের সাইজ সেটগুলো অ্যাডভান্স করে ফেলতে হবে এবং মিস্টার ফিরোজ কোয়ালিটি ইনচার্জ আপনার থেকে সাইজ সেটগুলো সাইজ সেটের সাথে থেকে স্টাইলিং মিলাইয়া, স্যাম্পল এক্সপার্ট স্যাম্পলের সাথে মিলাইয়া সাইজ সেটটা রেডি করতে হবে এবং এটা আয়রন করে, আফটার আয়রন এবং বিফোর আয়রন আপনি মেজারমেন্ট স্পেক দেখে রিপোর্টগুলো রেডি করে ফেলতে হবে যত দূরত্ব সম্ভব। এবং সেই রিপোর্ট করে আমাদের সিগনেচার নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলে, যদি প্যাটার্ন কারেকশন করা লাগে, রেকটিফাই করা লাগে, সেটা করব আমরা। যদি না করা লাগে তাইলে আমরা বসে এটা কাটিংয়ে চলে যাব। এই রিপোর্টটা কী করতে হবে, কাটিং ইনচার্জ সহ, পিএম সহ আমরা একসাথে বসে দূরত্ব এটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পরে কাটিং ইনচার্জের মামনের ভূমিকা কী? মামন বলো। হ্যাঁ হ্যাঁ, তখন সাইজ সেট করার পরে মামন তোমার ভূমিকা কি থাকবে, তোমার প্ল্যান কি এই বিষয়ে বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভূমিকা হলো যে প্রথমেই আমরা সাইজ সেট করার জন্য যে ফেব্রিকটা রিল্যাক্স দিতে হবে, ফেব্রিকটা নিয়ে তারপর আমরা সাইজ সেট অবশ্যই এটাকে প্যাটার্ন ঠিক আছে কিনা মেজারমেন্টটা দেখে সাইজ সেট কাটিং করে ফ্লোরে দিয়ে দিতে হবে। এবং এরপরে আমরা অবশ্যই অ্যাডভান্স আমাদের ফেব্রিকটা রিল্যাক্স দিতে হবে, ফেব্রিকের কনজামশন ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে। তারপরে আমাদের দেন সব কিছু রেডি করা থাকলে আমাদের সাইজ সেট রিপোর্ট পেলে আমরা প্রোডাকশনে যেতে পারবো। থ্যাংক ইউ। মামনের আমরা যখন সাইজ সেটের একদিকে সাইজ সেট বানাবে, মামন বলছে, বাট একটু বুঝায় বলতে হবে। আমরা যখন সাইজ সেট বানাবো, সাইজ সেট চলাকালীনে আমাদের ফেব্রিকটা রিল্যাক্স করতে হবে, তাহলে আমরা সময় পাচ্ছি, ফেব্রিকটাও 24 ঘন্টার মতো রিল্যাক্স হয়ে যাবে। সাইজ সেটটা বানাইতে 12 ঘন্টা হয়তো লাগতে পারে। ওই দিন রিপোর্টটা করে গেলে তারপরের দিন আমরা কাটিংয়ে যাইতে পারবো। তাহলে কী করতে হবে, একদিন আগে ফেব্রিকটা রিল্যাক্স করে ফেলতে হবে। তাইলে সাইজ সেটটা বানাইতে একদিন সময় লাগবে। সাইজ সেট বানাবে, ওই দিন মেজারমেন্ট করবে, রিপোর্ট করবে, রাতে তো আর কাটিং হবে না। একদিন সকালবেলা ফেব্রিকটা রিল্যাক্স করলে সারাদিন 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা, 24 ঘন্টা রিল্যাক্স থাকবে। তারপরের দিন ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে সকালবেলা 1st আওয়ারে কী করতে হবে, স্পিডিংয়ে চলে যেতে হবে। হ্যাঁ, স্পিডিংয়ে চলে যেতে হবে। যত পিসের লেয়ার দাও ওই হিসাব করে রিস অনুযায়ী মার্কিং বরাবর ওভাবে লেয়ার স্পিডিং শেষ করার পরে স্পিডিং দেওয়া যত দূরত্ব মামন কোয়ালিটি ইনচার্জকে নিয়ে আমার থেকে কাটিং পারমিশন নিয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে কোয়ালিটি ইনচার্জ প্যাডেম সব কিছু দেখবে, ক্যাট মার্কিংগুলো সবগুলো চেক করবে। চেক করার পরে ফেব্রিক সব দেখে কাটিং পারমিশন দিয়ে দিবে। যখন কাটিং করবে অবশ্যই কোয়ালিটি ইনচার্জ এটা ফলো আপে রাখতে হবে, যেন কোনো ধরনের ত্রুটি না হয়, ভুল ত্রুটি না হয়। তো এ বিষয়ে আমি কোয়ালিটি ইনচার্জকে কিছু প্রশ্ন করব, কোয়ালিটি ইনচার্জের ভূমিকা কী। তো পারভেজ সাহেব, আপনি সাইজ সেট ওকে করার পরে সাইজ সেট যখন রেডি হবে তখন আপনি কি করবেন, কোয়ালিটি ইনচার্জকে দিবেন। কোয়ালিটি ইনচার্জকে দেওয়ার পরে কোয়ালিটি ইনচার্জ ফিরোজ, তোমার কাজ কি একটু বলো। আসসালামু আলাইকুম সকলকে। তো ওই বাল্ক কাটিং যাওয়ার আগে সাইজ সেট রেডি হওয়ার পরে মেজারমেন্ট ইনশিওর করে
পিএম স্যার এবং কাটিং ইনচার্জ মামুন ভাইকে নিয়ে আপনার সাথে মেজারমেন্ট ইনশিওর করে আপনার সাথে কি আলোচনার মাধ্যমে আপনার কাছে বাল্ক কাটিংয়ের জন্য বা বাল্ক কাটিং পারমিশনের জন্য কি আসবে এবং পরবর্তীতে স্যার আপনি অ্যাডভাইস করেন। আচ্ছা আমি বলি, মেজারমেন্ট সব কিছু ইনশিওর করার পর আয়রন টায়রন করে যখন মেজারমেন্ট সব কিছু ঠিকঠাক থাকবে অথবা মাইনাস প্লাস থাকবে, মেজারমেন্ট তো প্রবলেম থাকতেই পারে। আর যদি সব কিছু ওকে থাকে তাও অসুবিধা নাই, আর যদি মেজারমেন্ট প্রবলেম থাকে তাও রিপোর্টটা নিয়ে আমার কাছে আসতে হবে। আমি অ্যাসপেক্ট অনুযায়ী তোমাদের যে রিপোর্টটা থাকবে ওইটা চেক করব, তারপরে মেজারমেন্ট নিজে করে দেখব বডি ঠিকঠাক আছে কি না। অনেক সময় মেজারমেন্ট করার মধ্যে ভুল থাকতে পারে। সব কিছু ওকে থাকলে তখন আমি কাটিং পারমিশন দেবো 25 ডজন স্টাইল কাটিংয়ের জন্য পারমিশন দেব। যখন 25 ডজন কাটিং করবেন তখন মিস্টার মামুন 25 ডজন কাটবে, তখন তুমি অবশ্যই কাটিংয়ে ফলো আপ থাকতে হবে। এই 25 ডজন কাটার পরে যেহেতু আমাদের ডাইরেক্ট অর্ডারও আছে এবং আমরা সাব কন্ট্রাক্টও করতেছি, কখন ভুল হয় বলা যায় না। 25 ডজন কাটার পরে ওইটা আমরা ইনপুটে লেআউটে যাব, লাইন লেআউট হবে, ইনপুট দেব। এটা পিএম সাহেব সহকারে সুইং ইনচার্জ আছে, ওদেরকে নিয়ে তোমরা লেআউট করবা। প্রত্যেকটা প্রসেস চেক করে করে আউটপুটটা আমাদের কমপ্লিট করতে হবে। যখন ফার্স্ট প্রোডাকশন হবে তখন ফার্স্ট প্রোডাকশনের বডি মেজারমেন্ট করতে হবে। লেআউটের সময় এক সাইজ ছাড়া যাবে না, প্রত্যেক সাইজের 2 পিস বা 5 পিস করে আগে ছেড়ে দিতে হবে। পরবর্তীতে এক সাইজ যাবে, কিন্তু প্রথমে সব 2 পিস বা 5 পিস করে ওই বডিগুলো আগে ছাড়া হবে ওই মেজারমেন্ট করার জন্য। যখন ফার্স্টে প্রোডাকশন হবে 5 পিস বা 10 পিস সব সাইজের বডি, তখন সব সাইজের বডিগুলো হাতে হাতে মেজারমেন্ট করে ফেলতে হবে, আয়রন করতে হবে, তারপর আয়রনের পরে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে, যদি টলারেন্সের মধ্যে থাকে তখন আমাকে মেজারমেন্ট রিপোর্ট দেখাবা, আমি চেক করে টলারেন্সের মধ্যে থাকলে তখন কাটিং পারমিশন দিয়ে দিব। তখন বাল্বে কাটিংয়ে যাব আমরা। তখন বাল্ব কাটিংয়ে গিয়ে আমরা কন্টিনিউ আমাদের লাইন র্যান্ডম চলবে এবং লাইনে ঘুরে ঘুরে দেখতে হবে স্টাইলগুলো ঠিক আছে কিনা, মিলে আছে কিনা, প্রসেস বাই প্রসেস কোন আছে কিনা, এইভাবে করতে হবে। আর আমাদেরকে অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে। আর গার্মেন্টসে সবসময় উপস্থিত বুদ্ধি লাগে। একটা কাজ করতেছি, যেই কোনো ডিসিশন উপস্থিত দিতে হবে। একটা ডিসিশন দেখা গেছে কি, একটা ডিসিশনের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা লাগে অনেক সময়, যদি ডিসিশনটা সঠিকভাবে সঠিক সময়ে না দিতে পারে। তো সেই জন্য কী করতে হবে, আমাদের ডিসিশনগুলো উপস্থিতভাবে দিয়ে ফেলতে হবে। আর ডিসিশন দিতে না পারলে সময়ে অপচয় না করে, কোম্পানির টাইম লস না করে অবশ্যই আমার সাথে আলোচনা করতে হবে, তাও শর্ট টাইমের মধ্যে। একদম ফার্স্ট টাইম থেকে ধরে শর্ট টাইমের মধ্যে আমার সাথে আলোচনা করতে হবে। আমরা বসে এটা আলোচনা করে একটা সিদ্ধান্তে যাব কি করা যায়, এইভাবে আমাদের কাজ করতে হবে। আর এটার জন্য আমাদেরকে টিম ওয়ার্ক থাকতে হবে। আমাদের যদি টিম ওয়ার্ক না থাকে, আমি যদি পরিবেশটা গোছাই দিলাম, পরিবেশটা ধরে রাখার দায়িত্ব সবার। এখন আমি একটা সিস্টেম চালু করছি, এই সিস্টেমটা যদি ওভারটেক করি আমরা, কেউ তুমি অথবা ও অথবা আরেকজন, কেউ না কেউ একজন যদি সিস্টেমটা অ্যাবাউট করে, তাইলে কিন্তু পুরা ফ্যাক্টরি সিস্টেম নষ্ট হয়ে দেবো। আমি এক বললে সবাই এক বলতে হবে, আমি 2 বললে সবাই 2। আমরা আলোচনা করার পরে হয়তো আমাদের মধ্যে ভুল হইতে পারে, এটা 2-5 মিনিটের ভিতরে আবার কি করতে হবে, এটা নিয়ে শুধরাই ফেলতে হবে, এটা নিয়ে আবার বসতে হবে। এটা কিভাবে করলে ভালো হয়, সবাই মিলে একসাথে বসে আলোচনার মাধ্যমে যেটা ডিসিশন নিলে সঠিক হয় আমরা ওই ডিসিশন নেব, নাকি? হ্যাঁ, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।